আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কি বয়সের কথা বলা হয়েছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 মে 2024-এর এই কর্মসংস্থান পেপার। এখানে যেটা বলেছে মোট কিন্তু 16টি পাতা রয়েছে, দাম মাত্র কিন্তু 5 টাকা। তো এই পেপারটা যে কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। এছাড়াও এই পেপারটির পিডিএফ পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এখানে আমরা সবার প্রথম আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিতে আপনারা এখনও দরখাস্ত করতে পারবেন। তো রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির আবেদন চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদ কি পদের কথা বলা হয়েছে, যোগ্যতা, শূন্যপদ কতটা রয়েছে, শেষ তারিখ এবং ওয়েবসাইট কি বলা হয়েছে। 1 নম্বরে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ। যোগ্যতার কথা যেটা বলা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে। শূন্যপদ যেটা বলা হয়েছে মোট 400টি। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.pulicewb.gov.in। যেটা বলা হয়েছে কালিম্পং জেলা সেশন জার্সি কোর্টে ক্লার্ক ও পিওন নিয়োগ। এখানে যোগ্যতার কথা যেটা বলা হয়েছে মাধ্যমিক অথবা এইচএস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারেন। শূন্যপদ যেটা বলা হয়েছে মোট 37টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে 17/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.kalingpongcourt2024.in। এরপর যেটা বলা হয়েছে এসএসসিতে মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ। যোগ্যতা যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 6/6/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.nic.in। এরপর যেটা বলেছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ। যোগ্যতার কথা যেটা বলেছে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারেন। লাস্ট ডেট যেটা বলেছে 21/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.csimet.nta.ac.in। এরপর যেটা বলেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিনে অ্যাপেন্ডিক্স। এখানে যেটা বলেছে যোগ্যতা গ্রাজুয়েট পাস। শূন্যপদ যেটা বলেছে মোট 38টি শূন্যপদ। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 15/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.mhrDnals.gov.in। এরপর যেটা বলেছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। যোগ্যতা যেটা বলেছে গ্রাজুয়েট। শূন্যপদ যেটা বলেছে মোট 25টি শূন্যপদ এখানে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 15/5/2024। এখানে ওয়েবসাইট যেটা বলেছে www.natals.education.co.in। এরপর যেটা বলেছে ডিআরডিওতে অ্যাপেন্ডিক্স নিয়োগ। যোগ্যতা যেটা বলেছে আইটিআই। শূন্যপদ 127টি। আবেদনের শেষ তারিখ 31/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে appendixship.org। এরপর যেটা বলা হচ্ছে নেভিতে অগ্নিবীর নিয়োগ। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 27/5/2024। ওই অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে www.ognibir.in। এরপর যেটা বলা হয়েছে কালিম্পং জেলা সেশন জার্সি কোর্টে ক্লার্ক ও পিওন নিয়োগ। যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক অথবা এইচএস যোগ্যতা আপনারা আবেদন করতে পারেন। শূন্যপদ যেটা বলেছে মোট 37টি শূন্যপদ। আবেদনের শেষ তারিখ যেটা বলেছে 17/5/2024। ওয়েবসাইট যেটা বলেছে www.kalingpongcourt2024.in। এরপর আমরা আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষা হতে চলেছে বা যে সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে খুব শীঘ্রই সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছেন সবার প্রথমে 1 নম্বর যেটা বলা হয়েছে আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পরীক্ষার কথা বলা হয়েছে। এটা কিন্তু পরীক্ষা গঠিত হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন www.ibps.in। এরপর যেটা বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসের স্কেল যেটা রয়েছে সেই স্কেলে কিন্তু পরীক্ষা ঘোষিত হচ্ছে। এখানে যেটা বলেছে 29শে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। ওয়েবসাইট যেটা বলেছে www.ibps.in। এরপর যেটা বলেছে যারা নার্সিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের যেটা পরীক্ষার ডেটের কথা বলা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 জুলাই। এখানে ওয়েবসাইট যেটা বলেছে www.wbjwb.in। এরপর যেটা বলেছে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি যেটা পরীক্ষার কথা বলা হয়েছে সেটা কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু 16 জুলাই। সেই পরীক্ষা নেওয়া হচ্ছে 16 জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.upsc.gov.in। এরপর যেটা বলা হয়েছে ইউপিএসসির যেটা ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু গঠিত হচ্ছে 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলেছে www.upsc.gov.in। এরপর যেটা বলা হয়েছে সিটেটের পরীক্ষা। তো সিটেটের পরীক্ষা যেটা ডেটের কথা বলা হয়েছে 7 জুলাই। ওয়েবসাইট যেটা বলেছে www.clet.nic.in। এরপর যেটা বলেছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষার কথা যেটা বলেছে 4 এবং 6 জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ওয়েবসাইট যেটা বলেছে www.ssc.nic.in। এর পরবর্তীতে যেটা বলেছে পিএসসিতে যেটা ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার কথা সেটা কিন্তু আগস্ট মাসে নিয়ে নেওয়া হচ্ছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.wbpsc.gov.in। এরপর যেটা বলেছে পিএসসির মিসলেরিয়াস সার্ভিসে যেটা পরীক্ষা নেওয়ার কথা সেটা কিন্তু 28শে জুলাই পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে ওয়েবসাইট যেটা বলেছে wbpsc.gov.in।
এরপর যেটা বলা হয়েছে এসএসসি যেটা স্কেল 12 এর পরীক্ষা রয়েছে সেটা কিন্তু 24 এবং 26 জুলাই কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলেছে www.ssc.nic.in। আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত তারিখে পরীক্ষা নেওয়া হচ্ছে বা কি ওয়েবসাইট বলা হয়েছে, সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিজিট করে একবার ডেটটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমরা এখানে আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বা কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন WBSC এর পরীক্ষার যেটা সিলেবাস রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, যেটা বলা হয়েছে 2024 সালে WBSC যেটা পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাই নেওয়ার কথা ছিল, জুলাই এবং আগস্টে নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন প্রিলিমিনারি পরীক্ষা 1 বছর ডিসেম্বরের মধ্যে কিন্তু নেওয়া হচ্ছে। যে পরীক্ষা আপনাদের জুলাই এবং আগস্টে নেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তন করে ডিসেম্বর মাস করিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রে কিন্তু এটা ঘোষিত করা হচ্ছে। এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই 15 পাতায় গিয়ে আপনারা বিস্তারিত করে নিতে পারেন। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক অফিসার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে যে ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে 40টি ব্যাংকে মোট কিন্তু 40টি ব্যাংকে ক্লার্ক অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যোগ্যতার কথা বলা হচ্ছে গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারে। তো যাদের গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা রয়েছে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদনের যোগ্যতা, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারত জুড়ে কিন্তু 40টি গ্রামীণ ব্যাংকে কিন্তু এখানে গ্রুপ এ স্কেলে যেটা অফিসার রয়েছে সেই স্কেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং 2 নম্বর যেটা বলা হচ্ছে গ্রুপ বি স্কেল যেটা রয়েছে সেই পদে কিন্তু অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে 7,000 ছেলে মেয়ে কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু 7,000-এরও বেশি কিন্তু নিয়োগ করা হবে। ইন্টারভিউ সফল হলে এই 40টি ব্যাংকের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ নিয়ে নেওয়া হচ্ছে। তো আপনাদের কিন্তু সবার প্রথমে পরীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে, যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে কিন্তু 40টি ব্যাংকের যে কোনো ব্যাংকে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হতে পারে। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এইসব ব্যাংকে, যেমন 1 নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ব্যাংক রয়েছে। তো এরপর আমরা সরাসরি 2-এর পাতায় চলে যাবো আর কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো। এরপর যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যেটা রয়েছে, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, এছাড়াও যেটা বলা হচ্ছে মণিপুর গ্রামীণ ব্যাংক, মেঘালয় গ্রামীণ ব্যাংক, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন গ্রামীণ ব্যাংকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো আপনাদের যেটা গ্রামীণ ব্যাংক রয়েছে পাশে সেই ব্যাংকে কিন্তু আপনারা এখানে সরাসরি নিয়োগ পেতে পারেন। তো সবার প্রথমে যেটা বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেটা বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যেটা যোগ্যতার কথা বলা হচ্ছে এখানে কিন্তু যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারে। এছাড়াও যেটা বলা হয়েছে যে রাজ্যে ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী কিন্তু ভাষার আপনাদের দক্ষতা রাখতে হবে। তো আপনারা যে ব্যাংকে আবেদন করতে যাচ্ছেন বা যে রাজ্যের আপনার ব্যাংকের জন্য আবেদন করতে যাচ্ছেন কাজের জন্য সেই রাজ্যের কিন্তু আপনাদের যেটা ভাষা রয়েছে সেটা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে। এরপর 2 নম্বরে যেটা বলেছে অফিস স্কেল, তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যেটা নিয়োগ করা হচ্ছে এখানে যেটা যোগ্যতার কথা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আরো বিভিন্ন আপনাদের যোগ্যতা থেকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু সেম প্রসেস বলা হয়েছে, যে রাজ্যে আপনারা আবেদন করবেন সেই ভাষার যেটা ভাষা সেই রাজ্যের যেটা স্থায়ী ভাষা রয়েছে সেটা কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে। এরপর যেটা বলা হচ্ছে অফিস স্কেলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে জেনারেল ব্যাংকিং অফিসার, এখানে যেটা বলা হচ্ছে মোট কিন্তু অন্তত 50% নম্বর নিয়ে যদি আপনারা গ্রাজুয়েট পাস করে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে অফিস স্কেল যেটা জেনারেল ব্যাংকিং অফিসারের ক্ষেত্রে বলা হয়েছে এখানে কিন্তু মোট 50% নম্বর নিয়ে কিন্তু আপনাদের যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস করে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হচ্ছে আপনাদের কিন্তু যে কোনো ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান অফিসার হিসেবে কিন্তু অন্তত 2 বছর কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও পরবর্তীতে যেটা বলা হচ্ছে অফিস স্কেল যেটা বলা হচ্ছে স্পেশালিস্ট অফিসার ম্যানেজার পদে যেটা নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডিগ্রিতে কোর্স পাস করা মোট কিন্তু আপনাদের 50% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে আরো বিস্তারিত দেওয়া রয়েছে, অবশ্যই আবেদন করার আগে একবার অবশ্যই দেখে নিতে পারেন। এরপর যেটা বলা হচ্ছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের রিপোর্ট সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। এছাড়াও কিন্তু বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স করছে আর্মিতে চাকরি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই আপনারা এখানে বিস্তারিত পড়তে পারেন। এখানে যেটা বলা হচ্ছে 324টি অ্যাপেন্ডিক্স নিয়োগ, রাজ্যেও কিন্তু কর্মসংস্থান পেপারে বিস্তারিত দেওয়া রয়েছে। তো কর্মসংস্থান পেপার নিয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করছি না, কারণ সম্পূর্ণ আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এই কর্মসংস্থান পেপার আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারেন। তো এই ছিল আজকে কর্মসংস্থান পেপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।